ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভার মাধ্যমে ৮ জেলার সফর শুরু করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে 10:30টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখিরি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। জামাত আমির বলেন, জামাত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটবে। 11 দলীয় ঐক্যের সরকার কুষ্টিয়া চিনিকল সহ দেশের সব বন্ধ কলকারখানা খুলে দেবে। আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ তাআলা লাজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে। কুষ্টিয়ার চাল কলগুলো থেকে শুরু করে সারা দেশে চাঁদাবাজি বন্ধ করতে 11 দলীয় সরকার চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন আমির। দুর্নীতির বন্ধ হলে 1 বছরেই দেশে পরিবর্তন দৃশ্যমান হবে বলেও উল্লেখ করেন তিনি। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। জামাত আমির আরও বলেন, জামাত নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এর আগে নির্বাচনী জনসভা সফল করতে কুষ্টিয়া জেলার 6টি উপজেলা থেকে 11 দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থক সহ লাখো মানুষ আবরার ফাহাদ স্টেডিয়ামে উপস্থিত হয়ে নানা রকম স্লোগান দেন। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচারকে সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। যা প্রেসিডেন্টের জন্য হবে